আসসালামু আলাইকুম। তো হ্যামস্টার তো ফাইনালি বাইন্যান্সের লিস্টিংয়ের ডেট কনফার্ম করে দিয়েছে। বাইন্যান্সের লিস্টিং হচ্ছে। তো এর আগে ভিডিও করে দিয়েছিলাম যে কি শর্তের উপর আপনাকে টোকেনটা দেওয়া হবে। এখন অনেকেই আপনার বাইন্যান্সে লিস্টিং হয়েছে বলে বাইন্যান্স এক্সচেঞ্জার ক্রিয়েট করার জন্য পাগল হয়ে গিয়েছেন, কিন্তু এটা মাথায় রাখবেন। আপনার ট্রেডিং শুরু হওয়ার এক কথায় 26 তারিখে ট্রেডিং শুরু হওয়ার 1 ঘন্টা আগে আপনার অ্যাকাউন্টের টোকেনটা দিবে, তার আগে দিবে না। বুঝতে পারছেন? তো ধীরে সুস্থে ক্রিয়েট করে নিয়ে এক্সচেঞ্জার। এখন দেখাইতেছি কিভাবে আপনি এয়ারড্রপটা বেশি পেতে পারেন। এর আগে দেখাইছিলাম, আবার দেখাইতেছি। এখন কি কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো দেখে নেন, ঠিক আছে? শুরু থেকে প্রথম মানে এক কথায় স্টেপ টু স্টেপ বোঝানোর চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী। আশা করি বুঝতে পারবেন। যে নেটের সমস্যা। আচ্ছা, এখানে প্রথমে তো আপনারা গেমে ঢুকলেন, দেন আপনারা এয়ারড্রপে যাবেন। এই যে এয়ারড্রপ, এখানে গেলে সকল সত্য আপনি বুঝতে পারবেন। তো এখানে গেলাম, যাওয়ার পর একটু নিচে আসলাম। তো একটা করে বোঝাই। এখানে প্যাসিভ ইনকাম দিয়েছে। তো প্যাসিভ ইনকামটা কী জিনিস? প্যাসিভ ইনকাম এটা বুঝিয়ে দিই। এই যে আপনার প্রফিট আওয়ার আছে না, এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। এই কয়েনটার কোনো ভ্যালু নাই। এই কয়েনটা শুধু আপডেট করার জন্য, যতটুকু আমি জানি। কারণ তারা এর আগে কনফার্ম করছিল, আমি এর আগেও আপনাদের বলে দিয়েছিলাম যে এই টোকেনটা কোনো কাজের না, তবুও আমাদের অ্যাকাউন্টে রাখতে হবে, কারণ এই লেভেলের জন্য। আর লর্ডে থাকলে আপনার 1 বিলিয়ন কয়েন লাগবে। আমি আপডেট করছিলাম, এই যে কমে গিয়েছে। তো এই কয়েনটা রাখার সত্য হচ্ছে এই যে এই লেভেল আপের জন্য। আপনি যে লেভেলে আছেন সেই লেভেল অনুযায়ী আপনি কয়েনটা রাখবেন। তো প্রথমটা ক্লিয়ার, প্যাসিভ ইনকামটা কী জিনিস, প্রফিট আর এক কথায়। দেন সেকেন্ড হচ্ছে আর্ন ট্যাক্স। ট্যাক্সটা কি? এই যে আর্ন অপশানে যাবেন, যাওয়ার পর এই যে প্রতিদিন যে ট্যাক্সগুলো দেয়, আপনি কয়টা ফিল আপ করছেন বা কয়টা পূরণ করছেন বা কয়টা করছেন, সেটা তাদের কাছে ডকুমেন্ট আছে। প্লাস এই যে নিচে দেখেন ট্যাক্স আছে, এইগুলো কমপ্লিট করতে হবে। এগুলোকে বলে ট্যাক্স, ঠিক আছে? প্রত্যেকটা দিনই কিন্তু এখানে নতুন ট্যাক্স দিয়ে থাকে। এখন আপনি যতগুলো করছেন তারপর আপনাকে ওখানে কাউন্ট হয়ে গিয়েছে। তো সেকেন্ড অপশান ছিল এই যে আর্ন ট্যাক্স। দেন আপনারা থার্ড নাম্বার যেটা আছে ফ্রেন্ডস, সেটা তো আপনারা বোঝেন, আপনারা কতগুলো রেফার করছেন সেটা। ফোর্থ নাম্বারে যেটা আছে অ্যাচিভমেন্ট, এটা নিয়ে সবার কনফিউশন। তো অ্যাচিভমেন্টটা কি? তো চলেন দেখি। এই জায়গায় ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সি অল, এখানে ক্লিক দিবেন। দেন সবার উপরে দেখেন আপগ্রেড কার্ড। তো কার্ডটা আপগ্রেড কী জিনিস? এই যে মাইন অপশানে গেলেন, এখানে আপনি কয়টা কার্ড খুলছেন সেটার উপর আপনাকে এলোকেশন দেওয়া হয়েছে অ্যাচিভমেন্ট। এক কথায় আপগ্রেড কার্ড যেটা। আমি 50টার বেশি কিন্তু কার্ড আপগ্রেড করছি। এখন এটা আপনাদের বলি নাই, কিন্তু একটা কার্ডই বারবার আপগ্রেড করার কথা আমি এটা বলি নাই। প্রথমটা হচ্ছে আপনি কয়টা কার্ড এক কথায় খুলছেন, বুঝতে পারছেন? কয়টা কার্ড খুলছেন সেখানে আপনার এটা কাউন্ট হয়ে আছে। এখন আমার 50টার বেশি হয়েছে, কিন্তু তারাই জানে, আমি জানি না কয়টা হয়েছে, কিন্তু 200টা ফিল আপ হয় নাই। প্রথমটা গেল কার্ড আপগ্রেড। তো এই জন্য আমি বলছিলাম যে নতুন এই যে স্পেশালে যাওয়ার পর দেখেন নতুন কার্ড আসে, এখানে
কার্ডগুলো খুলে নিতে বলি, বা বিভিন্ন লিগ্যালে যেখানে কার্ডগুলো থাকে এগুলো কার্ড, হ্যাঁ প্রফিট আর কম দিচ্ছে, জাস্ট একবার আপনি আপডেট করেন তাহলে আপনার কার্ডটা পেয়ে গেলেন। দেন আবার যাই, সেকেন্ড অপশান হচ্ছে এখানে লেবেল। আপনি যে কার্ডগুলো খুলছেন এই কার্ডগুলোর 15 লেভেল করা, মানে এই যে দেখেন 16 লেভেল করছি আমি, 17 লেভেল করছি, 16 লেভেল করছি, এইরকম কার্ড আপনার কয়টা আছে সেটার উপরে এখানে কাউন্ট হয়েছে। আমার 50টাই করা আছে। দেন আপনার 25 লেভেলের মাত্র আমার একটা কার্ড আছে। এটাও এখন দেখেন 25 লেভেল করতেই হবে কি না এটা কোনো জায়গায় কনফার্মেশন নেই, কিন্তু যেহেতু অ্যাচিভমেন্ট ওখানে দেওয়া আছে, এই যে সত্য দেওয়া আছে অ্যাচিভমেন্টটা, তো সেহেতু আপনি যদি করতে পারেন, এক কথায় যদি করতে পারেন তাহলে ভালো, আর না করতে পারলে তো কিছু করার নাই, কারণ প্রত্যেকটা একটা করে অ্যাচিভমেন্ট খোলা থাকলে ভালো না, সেই জায়গা থেকে আর কি। দেন হচ্ছে এই যে কালেক্ট কয়েন, আপনি কত কয়েন কালেক্ট করছেন সেটার উপর আপনার কার্ড খুলছে, এখানে অ্যাচিভমেন্ট পূরণ হয়েছে। দেন এই যে ফ্রেন্ড ইনভাইট করছেন সেটা, তারপরে স্টেপ। দেন এই জিনিসটা স্ক্রিনটা কি, এখানে আমি যতগুলো স্ক্রিন খুলছি সেখানে আমার কাউন্ট উঠছে। এখন স্ক্রিনটা কি আমি একটু বুঝাই দিই। এই যে বাই স্ক্রিনে গেলেন, এই যে এইগুলো স্ক্রিন, এই স্ক্রিনগুলো আপনাকে ওই ডেইলি লগ ইন থেকে দিয়ে দিবে, কিন্তু নতুন অনেক স্ক্রিন আছে যেগুলো আপনাকে কিনতে হবে, বুঝতে পারছেন, কিনতে হবে। এই যেগুলো দেখতে পাচ্ছেন গেট ডেইলি রেওয়ার্ড, সেগুলো আপনাকে প্রতিদিন যে লগ ইন করেন না ওখান থেকে দিয়ে দিবে, আর যেগুলো আপনার লগ ইন খোলা নাই সেগুলো আপনাকে খুলতে হবে, আপনি যতটা খুলতে চান, এক কথায় অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আপনার কয়েন অনুযায়ী আপনি খুলতে পারেন। তো এখানে আমার স্ক্রিনটা আছে হচ্ছে 25টা, আমি 25টা স্ক্রিন খুলতে পারছি। আমি ওভাবে অতটা ওই গুরুত্ব দিয়েছিলাম না, প্রথম দিকে দিয়েছিলাম, শেষের দিকে এসে অতটা দিই নাই। তারপর হচ্ছে প্রফিট আওয়ার, যেটা প্যাসিভ ইনকাম আপনাদের বলছিলাম, আপনার এক কথায় প্যাসিভ ইনকাম, ফ্রেন্ডস, এগুলো সব অ্যাচিভমেন্টের মধ্যেই ঢুকে গিয়েছে এখানে। তো প্রফিট আওয়ার আপনার কত সে অনুযায়ী এটা আপনার খুলছে। তো আমার 3.5 মিলিয়নের উপর প্রফিট আওয়ার, ওই জন্য আমার সব কার্ড খুলে গেছে। দেন হচ্ছে আপনার ওয়াচ হ্যামস্টার ইউটিউব ভিডিও, এটা কয়টা দেখছেন, এটা কোথায় পাবেন, এই যে আর্ন ট্যাক্স, এখানে ক্লিক দিলে আপনার ভিডিওতে নিয়ে যায় না, সেইটা মানে এক কথায় এখানের যে এই যে আর্ন ট্যাক্স, প্যাসিভ ইনকাম, ফ্রেন্ডস, এগুলো সব অ্যাচিভমেন্টের মধ্যেই আছে, বুঝতে পারছেন। তো ভিডিওটা কতগুলো দেখছেন বা ট্যাক্স কতটা কমপ্লিট করছেন সেটা কাউন্ট হয়েছে। দেন হচ্ছে লাস্টেরটা কি, সাবস্ক্রাইব টু হ্যামস্টার টিজে, এটা হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেলে কয়দিন ধরে আপনি জয়েন হয়ে আছেন, তাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেটাতে আপনি কয়দিন ধরে জয়েন আছেন। তো জয়েন হবেন কি করে, এই যে দেখেন আর্ন ট্যাক্স অপশানে যাবেন, যাওয়ার পর এই দেখেন জয়েন আওয়ার টিজি চ্যানেল, এই চ্যানেলে কতদিন জয়েন আছেন সেটার ওটা কাউন্ট। দেন এই তো এতটুকুই অ্যাচিভমেন্ট। আর নিচের এটা খোলে নাই, এটা কিসের জন্য এটা আমি জানি না, তবে এই যে এটা যাদের খুলছে তারা নট এলিজেবল হবে, কারণ তারা মানে এটা বুঝাইতেছে যে অসৎ পথে আর কি কয়েনটা কালেক্ট করছে বা চাবিটা কালেক্ট করছে, এমন কোনো কিছু, যার জন্য ওটা হয়েছে, তারা নট এলিজেবল, তাদের কাজ করে আর কোনো লাভ হবে না, বুঝতে পারছেন। তো এতগুলোই ছিল হচ্ছে অ্যাচিভমেন্ট। দেন আমরা নেক্সট স্টেপে যাই। অ্যাচিভমেন্টের পর আসে হচ্ছে এই যে টেলিগ্রাম সাবস্ক্রিপশানটা কি, ওই তো বললাম এই যে টেলিগ্রাম চ্যানেলে কতদিন জয়েন ছিলেন সেটাই হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশান। এই যে টেলিগ্রাম সাবস্ক্রিপশান, ফ্রেন্ডস, আর্ন ট্যাক্স, প্যাসিভ ইনকাম সবগুলো আপনার অ্যাচিভমেন্টের ভিতরেই আছে, বুঝতে পারছেন। এগুলো আলাদা আলাদা কিন্তু সবগুলো জড়ো হয়ে আপনার অ্যাচিভমেন্টের ভিতরেই আছে। দেন হচ্ছে আপনার চাবি, লাস্ট অপশান হচ্ছে চাবি, যে কি
তো এখানে দেখেন প্রত্যেক দিন লগ ইন করলে কিন্তু এখন চাবি পাওয়া যাচ্ছে, যে ডেইলি রিওয়ার্ডে ক্লিক দিলে দেখবেন এখানে আপনি যদি পরপর যদি লগ ইন করেন তাহলে 4 নাম্বার দিন আপনি কিন্তু প্রথম উইক কিন্তু শেষ, সেকেন্ড উইক শুরু হয়েছে। তো এখানে আপনি চাবিটা পাইছেন, মানে চাবিটা পাইবেন। এখন আমি 4 দিন যদি লাগাতার মানে ক্লেম করি তাহলে আমি এই যে এখানে 60টা কি পাবো, 10টা কি পাবো। এটা একটা প্রসেস ছিল। অ্যান্ড আরেকটা হচ্ছে এই যে মিনি গেম আছে না, আমি তো দিয়ে রাখি মিনি গেম, এখান থেকে আপনি আর কি চাবিটা নিতে পারবেন, পাজল নিতে পারবেন। যেটা আমি ভিডিও দেই সেটা এই যে এটার একটা করে নিতে পারবেন। আর এটাতে এই জিনিসটা হচ্ছে আপনি এখানে ঢুকে পাজলটা কমপ্লিট করে আপনি কয়েনটা আর্ন করতে পারবেন, আর এখানে হচ্ছে চাবিটা আর্ন করতে পারবেন। বুঝতে পারছেন? আর গেমসের এই পার আসলাম, এগুলো কি এখান থেকে তো কি কালেক্ট করা যায়, তো কীভাবে কি কালেক্ট করবেন, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাপ, বুঝতে পারছেন, অ্যাপস। তো আমি একটা ভিডিও মেক করে দিয়েছিলাম যে আনলিমিটেড কি ওখান থেকে শর্টকাটে নেওয়া যায়, কিন্তু ওটা একটু রিস্ক। মানে হ্যাঁ, আপনি খাইতেছেন ঠিক আছে, কিন্তু লিমিটের মধ্যে খাইলে কোনো সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত খাইতে চাইলে সমস্যা আছে। তো আমি যাদের শিখিয়ে দিয়েছিলাম তারা অতিরিক্ত কোনো কিছুই নাই, তো যার জন্য কোনো সমস্যা হয় নাই, ইভেন আমারও সমস্যা হয় নাই। তো এগুলো যখন আপনি যে ক্লিক করবেন, করার পর আপনাকে প্লে করতে হবে। প্লে যখন ক্লিক দিবেন সোজা আপনার প্লে স্টোরে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর ওখানে আপনি গেম খেলবেন, খেলার পর গেমের মাঝে মাঝে অবস্থায় আপনাকে এই যে এখানে দেখাইছে দেখেন এরকম কোনো কিছু দিবে, এই যে আপনার যে ওয়ার্ডটা দিবে এটা কপি করে আনে এখানে বসায় দিতে হবে, দিলে আপনি একটা করে পাবেন। তো আপনাকে গেম খেলতে হবে, হিউজ পরিশ্রম আছে এখানে, বুঝতে পারছেন? তো এভাবে কি কালেক্ট করা যায়, সবগুলোই প্লে স্টোরে পাওয়া যাবেন। জাস্ট আপনি এখানে ক্লিক দিলেন, প্লেতে ক্লিক দিবেন, সোজা প্লে স্টোরে নিয়ে চলে যাবে। যদি করতে চান করবেন, কোনো সমস্যা নাই, যেহেতু বাইন্যান্সে লিস্টিং কনফার্ম হয়ে গেছে। তো এই ছিল কিয়ের মানে কন্ডিশান। আমার মাত্র 77টা আছে, আমি আর অতটা করি নাই, সময় পাইতেছি না কীভাবে আর কী করব। তো এতগুলো ছিল ভাই ইলিগেশন। এক কথায় কন্ডিশন আপনাকে কত রকম পয়েন্ট দিবে বা কিসের উপর ভিত্তি করে পয়েন্ট দিবে, এগুলোই ছিল হচ্ছে আপনার কারণ। আর এটা উইথড্রল এখনও খোলে নাই, আপনার এখানে টোন কিপার ওয়ালেটটা মানে কানেক্ট করে নেবেন। আর একটা কথা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটটা ভাই ভুলেও করেন না, অনেক সমস্যা হয়। আমি বলতেছি টোন কিপারটা কানেক্ট করে নেবেন। আর এটা 26 তারিখ কথা বলছে না, 26 তারিখে লিস্টিং হবে। আর বাইন্যান্সের কথা তো বলছে, তো বাইন্যান্সে 26 তারিখে যখন ট্রেডিংটা স্টার্ট হবে তার 1 ঘন্টা আগে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিবে। হয়তো এখানে সরাসরি আপনার বাইন্যান্স ট্রান্সফার করার অপশান দিয়ে দিতে পারে, অথবা আপনি শুরুতে আগে টোন কিপারে ক্লেম করে নেওয়ার পর টোন কিপার থেকে আপনি বাইন্যান্সে ট্রান্সফার করতে পারেন। এটা এখনও কনফার্মেশন পাওয়া যায় নাই। তো যতগুলো এলিগেশন ছিল, কন্ডিশন ছিল, সবগুলো কিন্তু আপনাদের আমি বুঝিয়ে দিয়েছি, কোনো কিছু বাদ নাই। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যদি পারেন ডেইলি কম্বোগুলো নিতে থাকেন, কারণ এগুলো তো আপনার অ্যাক্টিভিটি, তো এগুলো প্রতিদিন নেওয়ার চেষ্টা করবেন। কেমন আপনার যদি বেশি কয়েন লাগে কম্বো, সেক্ষেত্রে কম্বোটা আপনি স্কিপ করতে পারেন, কিন্তু ডেইলি চিপারটা তো আপনি ইজিলি নিতে পারেন। আমি তো চিপার নিয়ে শিখে দিয়েছিলাম আগে, তো অতিরিক্ত আর ভিডিও বড় করতে চাচ্ছি না আপনাদের জন্য, তো সেই জায়গা থেকে আর কি বলতেছি। তো ভালোভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনার নসিবে যতটুকু আছে, আপনার রিজিক যতটুকু আছে আপনি ততটুকু পাবেন। বুঝতে পারছেন? আপনি যেভাবেই করেন এখন কাজ করতে থাকেন, আল্লাহ ভরসা, যতটুকু ভাগ্যে আছে নসিবে আছে ততটুকু আমরা পাবো। তো এইগুলো যতগুলো আছে আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝাইতে পারবো। এখন বাকিটা জানি না কতটুকু কে বুঝবে, তবে আমার দিক থেকে আমি সবগুলো বুঝাইছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি অনেকের প্রফিট আওয়ার এই যায় কম না, প্রফিট আওয়ার তো কম, তো সেক্ষেত্রে সলিউশন হচ্ছে দেখেন আপনার স্পেশাল কার্ড বা লিগ্যাল কার্ডের এই কার্ডগুলো আপনি আপগ্রেড করলে কিন্তু এই যে এই কার্ডগুলো আপগ্রেড করলে কিন্তু আপনি ভালো প্রফিট আওয়ার পেতে পারেন। এই যে আপনার সামনে কিন্তু আমি আপডেট করলাম, দেখেন এখানে 1 মিলিয়ন দিয়ে আপডেট করব, 5
হাজার প্রফিট আওয়ার পাইতেছি আমি। তো এভাবে আপগ্রেড করতে পারেন আপনারা। এই যে আপনার 2 মিলিয়ন দিয়ে করলাম, 14,000 প্রফিট আওয়ার হইল। এভাবে আপনারা চাইলে করতে পারেন। আর এখানে নিউ কার্ড আসলে আপনারা খুলে ফেলবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, এতটুকুই। আর মন দিয়ে কাজ করেন।